ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই পক্ষই। তবে ভারতের ক্ষতির পাল্লা পাকিস্তানের চেয়ে অনেক বেশি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে পাকিস্তানের তুলনায় অন্তত ২০ গুণ বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারত। কয়েকদিনের এই সংঘাত কেবল সীমান্তের গোলাগুলি বা বিমান হামলাতেই সীমাবদ্ধ ছিল না। এটি দেশ দুটির অভ্যন্তরীণ অর্থনীতি, বিনিয়োগ পরিস্থিতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রাতেও ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রন্টলাইন জানায়, যুদ্ধ পরবর্তী বিশ্লেষণে দেখা গেছে যে ভারতের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল ক্ষতির মধ্যে উল্লেখযোগ্য অংশ এসেছে শেয়ার বাজার থেকে। মাত্র ২ দিনের মধ্যেই বিনিয়োগকারীরা প্রায় ৮২ বিলিয়ন ডলার সরিয়ে নেয়, যা টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত হয়। বিমান চলাচল সীমিত থাকায় প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয় বিমান সংস্থাগুলো। পাশাপাশি যুদ্ধের কারণে স্থগিত ছিল ভারতের সবচেয়ে বড় টুর্নামেন্ট IPL, আর এতে ক্ষতি হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলারের বেশি। এছাড়া এক রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় প্রায় ৪০০ মিলিয়ন ডলার নষ্ট হয় এবং বাড়তি সামরিক খরচে আরও ১০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। পাকিস্তান এই সংঘাতে তুলনামূলকভাবে কম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। জুম বাংলা ও এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য মতে পাকিস্তানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে করাচি স্টক এক্সচেঞ্জে পতনের মাধ্যমে ২.৫ বিলিয়ন ডলার, বিমান চলাচলে ২০ মিলিয়ন ডলার এবং পাকিস্তান সুপার লিগ স্থগিত থাকায় ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়। পাশাপাশি সামরিক খাতে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার ব্যয় হয়। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের তুলনায় ক্ষতি কম হলেও দেশটির দুর্বল অর্থনৈতিক কাঠামোর কারণে এর প্রভাব অনেক গভীর হতে পারে। মানবিক ক্ষতির দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। কাশ্মীর ও সীমান্তবর্তী অঞ্চলে অন্তত ৬৬ জন বেসামরিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। ভারত দাবি করছে তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে শতাধিক জঙ্গি হত্যা করেছে, যদিও পাকিস্তান এই দাবি অস্বীকার করছে। পাশাপাশি পেহেলগাম হামলার পর থেকে অস্ত্রবিরতি পর্যন্ত কাশ্মীর এলাকায় বন্ধ ছিল পর্যটন ও পর্যটন নির্ভর সব ব্যবসা প্রতিষ্ঠান। আধুনিক যুদ্ধ শুধু সামরিক পরিসরে সীমাবদ্ধ থাকে না, অর্থনীতি, প্রযুক্তি ও মানবিক কাঠামোতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে। এই সাম্প্রতিক সংঘাত এর প্রকৃত উদাহরণ। অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ থেমে গেলেও বহাল রয়েছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব ও রাজনৈতিক উত্তেজনা। দুই দেশ যদি অস্ত্রবিরতি উপেক্ষা করে আবারও সংঘাতে জড়ায়, তাহলে পাল্লা দিয়ে বাড়বে আর্থিক ক্ষতির পরিমাণও। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।